হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট নভেম্বরে বাচ্চাদেরকে নিয়ে অরল্যান্ডো গিয়েছিলাম একটা স্মল ট্রিপে। ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, ড্রাইভ করেই যাচ্ছিলাম যেহেতু এয়ারপোর্টটা বেশ খানিক দূরে ছিল। পার্কিং করে অ্যান্ড দেন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। পার্কিং লটে পার্ক করে বাচ্চারা খুব এক্সাইটেড, বুঝতেই পারছেন। যেহেতু এটা ডিজনি ট্রিপও হবে, সি ওয়ার্ল্ড হবে, সো ওরা খুব এক্সাইটেড ছিল। Stay here for us. আলায়ন অ্যান্ড আরহানকে নিয়ে আমরা অনেক ট্রাভেলিং করি, বাট অরল্যান্ডোতে এটা ওদের দুজনেরই ফার্স্ট টাইম। আমাদের ফ্লাইটটা কানেক্টিং ফ্লাইট ছিল, 45 মিনিটস লে ওভার ইন মিশিগান। মিশিগানে পৌঁছে গেছি, এখন সন্ধ্যা 8টার মতো বাজে। আমরা বাচ্চারা প্লে এরিয়া ছিল, প্লে করেছে, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড 45 মিনিটস আসলে কিছুই না, একটুখানি ব্রেক নিলেই 45 মিনিটস শেষ হয়ে যায়। আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটা ডিজনি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের থেকে খুবই কাছে, লেস দেন 10 মিনিটস ড্রাইভ। আমরা চেক ইন করে রুমের দিকে যাচ্ছিলাম। আমাদের রুমটা 5th ফ্লোরে, কর্নারের একটা রুম। বাচ্চারা যেহেতু এক্সাইটেড ছিল, ওরাই চাচ্ছিল ওরা ফার্স্টে রুমটাতে ঢুকুক। বাচ্চা সহ আমরা যেখানে ভেকেশনে যাই, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হোটেল সার্চে সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকে যাতে একটা কিচেন থাকে হোটেল রুমটাতে, কারণ যারা এই বাচ্চা নিয়ে ভেকেশনে যায় তাদের একটা কমফোর্টের ব্যাপার আছে, অ্যান্ড কিচেনটা থাকলে খুবই 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 সুবিধা হয়। আমাদের বেডরুমে একটা ব্যালকনি আছে, অ্যান্ড ব্যালকনি থেকে গলফ কোর্টের ভিউ দেখা যায়। এখন রাত 12টা বাজে। আমাদের হোটেলের পাশে একটা ফেমাস হালাল রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে একটু ফুড নিয়ে আসি কারণ আমার ক্ষুধা পাচ্ছিল। আমি ট্রাভেলিং করলে কিছু খেতে পারি না, তাই ওয়েট করছিলাম হোটেলে এসে খাবো। পরের দিন সকালে উঠে চলে গেলাম ব্রেকফাস্ট করতে মামাস ক্যাফেতে। এটাও লেস দেন 10 মিনিটস ড্রাইভ ছিল আমাদের হোটেল থেকে। ওয়েদারটা খুবই নাইস ছিল, একটু ক্লাউডি ডে ছিল। বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষ করে আমরা ড্রাইভ করে চলে যাই ডিজনি স্প্রিংয়ে। এটাও খুব কাছে একটা লোকেশন, হ্যাং আউট করার জন্য খুব নাইস একটা স্পট। ওখানে শপিং মল বলবো না, অল দ্য স্টোরস আছে, ফেমাস সব স্টোর। অ্যান্ড যারা ডিজনিতে যাওয়ার জন্য টিকিট অনলাইনে কিনতে পারে না, তারা এখানে এসে ওদের বুথ আছে, টিকিট পারচেস করতে পারবে সব কিছুর জন্য। অ্যান্ড আমরা ওখানে হোল ডেটাই স্পেন্ড করি রাত পর্যন্ত। বাচ্চাদেরকে নিয়ে লাইভ মিউজিক ছিল, ফুড ছিল, সব কিছুই ছিল। বাচ্চারা খুব এনজয় করেছে।
মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট এখানে অনেক ক্রাউড থাকে যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। যাই হোক, আমি পিৎজার জন্য চলে আসি একটা পিৎজা স্টোরে। এটাই লেস ক্রাউড স্টোর ছিল, তাও 25 to 30 মিনিটস ওয়েট করতে হয়েছে। অ্যান্ড পিৎজা শেষ করে, খাওয়া শেষ করে আমরা চলে যাই বাচ্চাদের জন্য একটু টয় কিনতে। বাচ্চারা এখানে আসা মানে হচ্ছে গিয়ে দে নিড টয়স। যাই হোক, ওরা টুকিটাকি কিছু কিনেছে, কেনার পরে আমরা চলে গেলাম লাইভ মিউজিক এনজয় করতে। খুবই রিল্যাক্সিং একটা নাইট ছিল, বাচ্চারাও খুব এনজয় করেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে চলে যাই ডিজনিতে। আমরা ম্যাচিং আউটফিট পরেছিলাম সবাই। অ্যান্ড ডিজনির ভ্লগটা আমি আরেকটা ভ্লগে দিব। এখানে আমি তেমন কিছুই শেয়ার করছি না, যেহেতু আমরা হোল ডে স্পেন্ড করেছি ডিজনিতে। আমি ওইটার জন্য আলাদা একটা ভ্লগ শেয়ার করব। বাট ওভারঅল আমাদের অনেক অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল ডিজনিতে। আমার মেয়ে খুবই এনজয় করেছে, সাথে আমার ছেলেটাও। রাত পর্যন্ত আমরা ছিলাম, আনটিল 10:30-11 o'clock পর্যন্ত। এটা আমরা এখন ফেরিতে করে যাচ্ছিলাম ডিজনিতে। অনেক অপশান আছে, বাস, ট্রেন সব কিছুতেই যাওয়া যায়, বাট আমরা ফেরিতে করে যাচ্ছিলাম। ওইটার ব্লগটা ইনশাল্লাহ আমি শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। পরের দিন আমরা প্ল্যান করি, উইচ ইজ আমাদের ডে 3। আমরা প্ল্যান করি সি ওয়ার্ল্ডে যাব ওদেরকে নিয়ে। সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। ব্রেকফাস্ট হোটেলেই করেছি, রেডি হয়ে যাচ্ছি সি ওয়ার্ল্ডে। সি ওয়ার্ল্ডের ভিডিওটাও আমি এখানে তেমন কিছুই শেয়ার করছি না, ওইটার জন্য আমি আলাদা একটা ভ্লগ দিব, যেহেতু সেম থিং আমরা হোল ডে স্পেন্ড করেছি সি ওয়ার্ল্ডে। আর এটা একটা পেঙ্গুইনের শো হচ্ছে, যেটা আমার বাচ্চারা খুবই এনজয় করেছে। আমি আর আমার হাজব্যান্ড আমরা 2016-এ আসি অরল্যান্ডোতে, আর 8 বছর পরে বাচ্চাদেরকে নিয়ে সেম জায়গাগুলোতে ঘুরতে খুব ভালোই লাগছে, বেশ এনজয় করছি। সি ওয়ার্ল্ড শেষ করে আমরা চলে আসি অরল্যান্ডো আইতে। এটা ফেরিস হুইল, আমার বাচ্চারা খুব এনজয় করছে এটা। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কের মতো আছে, অনেক রাইডস আছে। ট্রেন ছিল, বাট ওরা ক্লোজ করে দিয়েছিল যেহেতু অনেক লেট নাইট হয়ে গিয়েছিল। আসলে এত লেট না, 9 or 9:30 বাজছিল, বাট আমরা বাচ্চারা একটু ন্যাপ নিয়েছিল ইন বিটুইন গাড়িতে। আর ন্যাপ নেওয়া শেষ হলে আমরা এখানে চলে আসি। এখানে বাচ্চারা দেখতেই পাচ্ছেন খুব এনজয় করছে, যেহেতু ওয়েদারটাও খুব নাইস ছিল। আমাদের লাস্ট ডে অরল্যান্ডোতে, ডে 4। আজকে চেষ্টা করলাম ওদেরকে একটু সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য। ভেকেশন মানে হচ্ছে গিয়ে পুল। আমরা সবসময় হোটেল যখন চুজ করি, আমি আগেই বলেছি আমাদের একটা প্রায়োরিটি থাকে কিচেন অ্যান্ড অলসো পুল। যেহেতু বাচ্চা আছে, ওরা খুব পানি পছন্দ করে, অ্যান্ড আমরা চেষ্টা করি ওদেরকে অ্যাটলিস্ট ফিউ ডেজ ভ্যাকেশনের মধ্যে যাতে পুলে নেওয়া যায়। আর এই হোটেলটার খুব নাইস একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি ওদের 3টা or 4টা সুইমিং পুল ছিল। যেটাতে আগে দেখেছেন এটা আসলে অ্যাডাল্ট সুইমিং পুল ছিল, তাই আমরা এখন ওদেরকে কিডস ফ্রেন্ডলি সুইমিং পুলে নিয়ে যাচ্ছি। পুলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা লাঞ্চ অর্ডার করলাম। বাচ্চারা যেহেতু অনেক টায়ার্ড ছিল সুইমিং করে, তাই দূরে কোথাও না যেয়ে আমরা ভাবলাম যে এখানেই লাঞ্চটা অর্ডার করে ফেলি। বাচ্চারা পুল ভিউ এনজয় করবে, আর ওয়েদারটা অনেক নাইস ছিল আউটডোর লাঞ্চ করার জন্য। লাঞ্চ শেষ করে রুমে গিয়ে শাওয়ার করে ফ্রেশ হয়ে আমরা ইভিনিং ওয়াক করার জন্য বের হই। আমরা আবার ডিজনি স্প্রিংয়ে এসেছি।
আলাইনা চাচ্ছিল কিছু টয় কিনতে, ওই দিন ওর ভাইয়ের জন্য কিছু কিনতে পারে নাই, সেটার জন্য আমরা আবার এখানে এসেছি অ্যান্ড অলসো একটু এনজয় করার জন্য ইভিনিং ওয়াকটা। এখানে লাইভ মিউজিক হচ্ছিল, সো আলাইনা আরহান ওরা ড্যান্স অ্যান্ড মিউজিক খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন যে ওরা ডান্স করছে মিউজিকের সাথে অ্যান্ড আমি ওদের সাথে বাচ্চা হয়ে যাচ্ছিলাম। খুব ভালোই আসলে সময়গুলা কেটে গেল। এই 4টা দিন আসলে কিভাবে গেল টের পাইনি, একদমই টের পাইনি। Our vacation came to an end. বাড়ি যাওয়ার পালা। আমাদের আফটারনুনের ফ্লাইট ছিল অ্যান্ড ওরল্যান্ডো থেকে ওয়াশিংটন ডিসি লেস দেন 3 hours ফ্লাইট। সো শর্ট ফ্লাইটে আসলে বাচ্চাদেরকে নিয়ে অত বেশি প্রবলেম হয় না। আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছি অ্যান্ড দেন এয়ারপোর্ট থেকে শাটেল নিয়ে আমরা পার্কিং লটে চলে এসেছি, যেখানে আমাদের গাড়িটা পার্ক করে গিয়েছিলাম। নাহিদ গাড়ি আনতে গিয়েছে, আমরা ওয়েট করছিলাম। এখন বাসায় যাওয়ার পালা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।